আসসালামু আলাইকুম। তো আজকে শুরু করতেছি যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো যে Pinterest মার্কেটিং করার সময় আমরা আমাদের যে Pinterest অ্যাকাউন্টটার যে ম্যানেজমেন্টের যে কাজগুলো করে থাকি। তো এইখানে দেখে গেছে কিছু বিষয় আমাদেরকে মাথায় রাখতে হয় যদি Pinterest-এ ভালো একটা রেজাল্ট আমরা যদি আসলে দেখতে চাই। সেটা হলো যে আমরা যে পিনগুলো বা বোর্ডগুলো করে রেখেছি, হ্যাঁ? এগুলোর সবগুলো পিন আসলে অ্যাকুরেটলি কাজ করতেছে কিনা, আমাদের লিঙ্কগুলো, হ্যাঁ? এবং আমাদের পিনের যে ইয়াটা আছে, ইনক্রিজটা আছে, এটা বৃদ্ধি পাচ্ছে কিনা। তো আমরা যদি আসলে একটু অ্যানালাইটিক গুলো যদি একটু চেক করি তাহলে হয়তো আমরা খুব সহজে বুঝতে পারবো। তো এগুলো যদি আমরা চেক না করি তাহলে দেখা যাবে যে আমরা Pinterest মার্কেটিং করে এখানে ভালো রেজাল্ট পাবো না। তো Pinterest মার্কেটিং করে ভালো রেজাল্ট নেওয়ার জন্য আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমাদের যে পিনগুলো আছে পিনগুলো প্রতিনিয়ত চেক করতে হবে। ঠিক আছে? কারণ আপনি যদি যে পিনগুলো করতেছেন এই পিনগুলো যদি মনিটরিং যদি না করেন, কোনো একটা পিন কোনো কারণে ব্লক হচ্ছে কিনা, ঠিক আছে? আহ, এই বিষয়গুলো আপনাকে কি করতে হবে, খেয়াল করতে হবে। তো আমি যদি আপনাদেরকে যদি একটু যদি শেয়ার করি যে ধরেন আমার এই Pinterest অ্যাকাউন্টের যে কাজগুলো, এখানে আমি যে পিনগুলো করে রেখেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে পিন আছে প্রায় 67 পিনস। ঠিক আছে? মানে 67টা পিন এখানে আছে। তো এক একটা পিনের জন্য মানে প্রত্যেকটা পিনের জন্য আলাদা আলাদা করে আমি বোর্ড ক্রিয়েট করে রেখেছি। হ্যাঁ, এইখানে 24টা পিন আছে একটা বোর্ডের মধ্যে। হ্যাঁ, ওয়েলনেস, তারপরে ইয়োগা মেডিটেশন নিয়ে আছে 6টা পিন। হ্যাঁ, মাইন্ডসেট নিয়ে আছে 10টা পিন, হেলদি নিয়ে 18টা পিন, পার্সোনাল গ্রোথ নিয়ে 9টা পিন। তো এখানে দেখা গেছে আলাদা আলাদা বোর্ডের মধ্যে আমি অনেকগুলো পিন করে রেখেছি। তো আমার এই পিনগুলো আসলে সঠিকভাবে কাজ করতেছে কিনা এটা আমাকে বোঝার জন্য যে জিনিসটা করতে হবে যে আমি যদি আপনাদেরকে যদি ইয়োগা মেডিটেশন নিয়ে যে পিনগুলো আমি করেছি এগুলো যদি আপনাদের সাথে একটু যদি তুলে ধরি যে আমার এইখানে যে পিনগুলো আছে এই পিনগুলো আসলে অ্যাকুরেটলি কাজ করতেছে কিনা। ঠিক আছে? যেমন এইখানে আমি যদি বলি যে এইখানে দেখা যাচ্ছে 87 আছে, তারপরে সেভ পিন আছে 6, ক্লিক আছে 9, তারপর লিঙ্কটা কাজ করতেছে কিনা আমি এটা একটু জাস্ট ওপেন করে দেখি। ধরুন ওপেন করলাম। ওপেন করার পর দেখা যাচ্ছে যে এইখানে আমার যে ওয়েবসাইটটা আমি ক্লেম করে রাখছি ওয়েবসাইটও দেখা যাচ্ছে যে ঠিক আছে। তারপরে এইখানে আমার ইমপ্রেশন, পিন ক্লিক, সেভ সবকিছু মোটামুটি ঠিক আছে। তার মানে আমার এটা কাজ করতেছে। তো অনেক সময় হয় কি দেখা যায় যে আমি যে ওয়েবসাইটটা দিয়েছি ওয়েবসাইটের যে লিঙ্কগুলো আমরা মূলত আসলে থাকে কারণ এক একটা তো যেমন এটার একটা লিঙ্ক আছে আলাদা। হ্যাঁ, যদি ওয়েবসাইটের লিঙ্ক আমি যে ক্লিক করলাম অনেক সময় ওয়েবসাইটের লিঙ্কগুলো ব্লক হয়ে যায়। ঠিক আছে? যেমন ক্লিক করলাম আমার ডাইরেক্ট পিন থেকে আমাকে ওয়েবসাইটে নিয়ে নিয়ে আসছে। ঠিক আছে? তো অনেক সময় এই লিঙ্কগুলো ব্লক হয়ে যায়। ব্লক হলে দেখা গেছে আমার এই পিনের যে রিচটা আছে এই রিচটা বাধাগ্রস্ত হয় এবং এইখানে যখন কোনো ভিজিটর যখন আসে তখন সে এখানে ক্লিক করলে যখন আমার ওয়েবসাইটে যখন আসতে পারে না তখন দেখা যায় এগুলো আসলে ভালোভাবে কাজ করে না। কারণ হলো দেখা গেছে তখন ট্রাফিকরা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে যে আসলে এই যে সার্ভিসটা আছে বা কাজগুলো আছে কাজগুলো আসলে প্রপারলি করতেছে কিনা এগুলো প্রফেশনাল দেখায় না। তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে যে আমরা প্রতিনিয়ত আমাদের প্রোফাইলটা আমরা যে প্রোফাইলটা ম্যানেজমেন্ট কাজগুলো করব এই প্রোফাইলের যে পিন গুলো আছে বোর্ড গুলো আছে সবগুলো ঠিকভাবে কাজ করতেছে কিনা আমরা এগুলো চেক করে নিব। যেমন আমি এটা ওপেন করি, তারপর এটা ওপেন করি। আমরা এইভাবে দেখা গেছে উইকলি কম করে হলো একবার আমাদের এগুলো চেক করা দরকার যে আসলে এগুলো আমার কাজ করতেছে কিনা। তো এখানে দেখা যাচ্ছে লিঙ্ক কাজ করতেছে, লিঙ্কটা ঠিক আছে, ওয়েবসাইটের লিঙ্ক আছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে কোথায় নিয়ে যায় আমি দেখি। হ্যাঁ, এই যে আমাকে কিন্তু এই পিনের ডাইরেক্ট পেজে কিন্তু নিয়ে আসছে। হ্যাঁ, ওয়েবসাইটের যে পেজটা আছে আমি এটাতে ক্লিক করার পরে কিন্তু আমার কিন্তু ডাইরেক্ট ওই পেজের মতো কিন্তু নিয়ে আসছে। তো তাহলে এটাও কাজ করতেছে। তারপর এই যে এগুলো তো ঠিক আছে, ইমপ্রেশন, পিন, ক্লিক, সেভ মোটামুটি সবগুলো ঠিক আছে। সি মোর স্টেটস যদি আমরা যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো যে ওভারঅল যে ইয়েগুলো আছে অ্যাক্টিভিটিস গুলো আছে এই পিনের সবগুলো দেখাচ্ছে, ইমপ্রেশন, পিন ক্লিক, সেভ, আউটবাউন্ড ক্লিকস, ফলোয়ার্স, প্রোফাইল ভিজিট। হ্যাঁ, তারপর আরেকটা বিষয় যেটা হয় সেটা হলো যে আমাদেরকে আমাদের যে অ্যানালাইটিক গুলো আছে, হ্যাঁ, অ্যানালাইটিক্স ওভারভিউতে আমরা এসে আমরা দেখবো যে আমাদের টোটাল অ্যাকাউন্টের যে পিনগুলো করে রেখেছি এগুলোর আসলে আপনার পারফরমেন্স গুলো কিরকম আছে। তো আমি যদি এখানে যদি আপনাদেরকে দেখাই যে 14 তারিখের পারফরমেন্স দেখাচ্ছে 1.48K, তারপরে যদি 15 তারিখ, 16 তারিখে আছে 13। তো এইভাবে যেমন আজকেরটা যেটা দেখা যাচ্ছে 18 তারিখ, 1.8K। তো এটা আমরা আরেকটু সহজে বোঝার জন্য যে আমার আজকের
আওয়ারলি ভিত্তিকে যদি পারফরমেন্স গুলো দেখতে চাই, তাহলে আমরা এখানে ডাটা রেঞ্জে দেখেন তো লাস্ট 24 আওয়ার্স যে লেখাটা আছে, এখানে আমি যদি ক্লিক করে দিই, আমার কিন্তু লাস্ট 24 আওয়ার্স এর যে পারফরমেন্স গুলো আছে আমার পিনের, হ্যাঁ, এইখানে কিন্তু সবগুলো কিন্তু শো করতেছে। যে এখানে 0, তারপরে এই যে 6 AM এ দেখাচ্ছে 202টা ইমপ্রেশন ছিল, তারপরে 7 AM এ মানে ঘন্টা ভিত্তিক আমাকে এখানে ইমপ্রেশন গুলো শো করতেছে 223। তারপরে আমি যদি দেখাই এখানে 8 AM, হ্যাঁ, 408। তো এইভাবে দেখা যাচ্ছে আপনার আহ, সবকিছু কিন্তু মানে লাস্ট 24 আওয়ার্স এর অ্যাক্টিভিটিস গুলো কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে। তো আমরা যখন কোন একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টের যখন ম্যানেজমেন্টের কাজ যখন করব আমরা, তখন আমরা এই অ্যানালিটিক গুলো আমরা সবসময় কি করব, চেক করব। তাহলে আমি বুঝতে পারবো যে আমার যে পিন গুলো আছে, আমার পিন গুলো ভালোভাবে কাজ করতেছে কিনা, এবং ওইখানে আমার এনগেজমেন্ট বলেন, আউটবাউন্ড ক্লিক, সেভ, এগুলো ঠিক আছে কিনা। যেমন লাস্ট 24 আওয়ার্স আমরা যদি এখানে যদি বলি, আমি একটু আপনাদেরকে একটু দেখাই যে ধরেন হলো লাস্ট 24 আওয়ার্স এর কথা যদি বলি, 24 আওয়ার্সে এখানে দেখাচ্ছে ইমপ্রেশন দেখাচ্ছে কি 2.15K, এনগেজমেন্ট আছে 200, সরি, এনগেজমেন্ট আছে 203টা। ঠিক আছে। আউটবাউন্ড ক্লিক আছে 5টা, তারপর সেভ দেখা যায় এখানে 47। তার মানে হলো আমার যে পিনগুলো আছে, পিনগুলো খুব সুন্দরভাবে কাজ করতেছে, যার কারণে এখানে ইমপ্রেশন, এনগেজমেন্ট, আউটবাউন্ড এবং সেভ সবগুলো কি সবগুলো ইনক্রিজ করতেছে। ঠিক আছে। তো আমরা আসলে এইভাবে মূলত আমাদের যে অ্যাকাউন্ট গুলো থাকবে, এই অ্যাকাউন্ট গুলোকে আমরা সব সময় চেক করব যে আমাদের কাজগুলো ঠিকভাবে হচ্ছে কিনা। যেমন এইখানে যে পিনগুলোর যদি বলি যে আপনার দেখেছে সেভ, ক্লিক, হ্যাঁ, ইমপ্রেশন সবগুলোই মোটামুটি কাজ করতেছে ভালো। তো আশা করি আপনারা যদি আপনাদের পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে যদি কাজ করতে চান, তাহলে আপনারা এই টিপস গুলো যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনাদের ইমপ্রেশন, ক্লিক, আউটবাউন্ড ক্লিক সবকিছুই আপনাদের ভালো থাকবে। এবং মান্থলি যে ভিউটা আছে, মান্থলি ভিউটা আপনার ডিপেন্ড করে হলো আপনার পিনের উপরে। হুম। যে আপনি যত বেশি সুন্দর করে এবং স্পষ্ট করে পিন গুলো করতে পারবেন, এইখানে দেখেছে আপনার অডিয়েন্স তত বেশি বৃদ্ধি পাবে। তো এইখানে আমাদের যে বিষয়টা হলো যে আমরা জাস্ট এখানে একটা বোর্ড ক্রিয়েট করে পিন করলে হবে না। হ্যাঁ, পিনটাকে আপনার সবসময় কি করতে হবে, সবসময় আপনার অডিট করতে হবে যে আপনার পিনগুলো ঠিকভাবে কাজ করতেছে কিনা। ঠিক আছে। তাহলে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে বা পিন্টারেস্ট মার্কেটিং করে আপনার যে বিজনেস থাকবে, যে সার্ভিস থাকবে, এই সার্ভিসের ভালো একটা রেজাল্ট আপনি নিতে পারবেন। আপনার ওয়েবসাইটের জন্য ট্রাফিক খুব সহজেই দেখা গেছে আপনার ট্রাফিকটা বৃদ্ধি পাবে, এবং আপনার পিন্টারেস্টের যে অ্যাকাউন্টটা থাকবে, এই অ্যাকাউন্টের ওভারঅল যে কাজগুলো আছে, হ্যাঁ, এখানে ভালোভাবে থাকবে, এবং ভালোভাবে যদি সবকিছু যদি হয়, তাহলে আপনার এখানে সাকসেস পাওয়াটা খুব সহজ হবে। তো আশা করি আমি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি, এগুলো আপনাদের অনেক কাজে আসবে। যদি আপনাদের যদি কোনো উপকার যদি হয়ে থাকে আমার এই শর্ট ভিডিওটা, তাহলে অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটা শেয়ার করে দিবেন, এবং এইখানে লাইক, কমেন্ট অবশ্যই করে দিবেন। এবং আপনারা নিত্য নতুন যদি কোনো তথ্য যদি পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে যদি পেতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সবগুলো বিষয় তুলে ধরার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।